মনে করো এই মুহূর্তে তুমি একা, চারপাশে মানুষ আছে, কিন্তু ভেতরে ভেতরে তুমি একা। মোবাইলটা হাতে নিয়ে বসে আছো, অথচ মনটা ভীষণ ভারী। আজও তুমি ভাবছ, আমি কি খুব বেশি চেয়ে ফেলছি? আল্লাহ কি আমার কথা শুনছেন? এত দোয়া করার পরও কেন কিছু বদলাচ্ছে না? ভিডিওটা এখানেই বন্ধ করে দিও না, কারণ আজ আমি তোমাকে কোনো বানানো গল্প শোনাতে আসিনি। আজ আমি এমন একটা সত্য বলবো, যেটা বুঝতে পারলে তুমি আর কখনো দোয়া নিয়ে হতাশ হবে না। আজ আমি বলবো একটা এমন দোয়ার কথা, যেটা আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। কিন্তু এই কথাটা বুঝতে হলে তোমাকে একটু নিজের ভেতরে তাকাতে হবে। মনে করো তোমার জীবনে এমন একটা সময় এসেছিল যখন তুমি কাউকে কিছু বলতেও পারোনি, কারণ সবাই ব্যস্ত। কেউ নিজের সমস্যায় ডুবে, কেউ নিজের সুখ নিয়ে ব্যস্ত। আর তুমি শুধু চুপ করে সহ্য করেছ। রাতে ঘুমাতে যাও, কিন্তু চোখ বন্ধ করলেই চিন্তা আসে। ভবিষ্যৎ নিয়ে ভয়, বর্তমান নিয়ে চাপ, আর অতীত নিয়ে আফসোস। তখন তুমি হাত তুলে দোয়া করেছিলে, কিন্তু দোয়াটা ঠিক দোয়ার মতো ছিল না। ওটা ছিল কান্না, ওটা ছিল অসহায়ত্ব, ওটা ছিল একেবারে ভেঙে পড়া একটা হৃদয়ের আর্তনাদ। তুমি বলেছিলে, হে আল্লাহ, আমি জানি না আর কতটা পারব। আমি জানি না এই কষ্ট কেন আমার জীবনে। আমি শুধু জানি তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই যে মুহূর্তটা, এই ভাঙা কণ্ঠে আল্লাহকে ডাকা, এই দোয়াটাই সেই দোয়া যেটা আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। অনেকে ভাবে দোয়া কবুল হয় সুন্দর আরবি পড়লে, অনেকে ভাবে দোয়া কবুল হয় বড় বড় শব্দ বললে, কিন্তু সত্যটা হলো দোয়া কবুল হয় ভাঙা হৃদয় দেখলে। মনে করো একটা ছোট বাচ্চা কাঁদতে কাঁদতে মায়ের কাছে এলো। সে কি সুন্দর করে কথা বলতে পারে? সে কি সাজানো বাক্য জানে? না, সে শুধু কাঁদে। কিন্তু মা বুঝে যায় এই কান্নাই যথেষ্ট। আল্লাহ তো তোমার মায়ের থেকেও অসংখ্য গুণ বেশি দয়ালু। তুমি যখন সব শক্তি হারিয়ে বলো, হে আল্লাহ, আমি পারছি না, এই কথাটা আল্লাহ ফিরিয়ে দেন না। কিন্তু এখানেই মানুষ ভুল করে। আমরা দোয়া করি, তারপর তাড়াতাড়ি ফল চাই। আমরা বলি, এতদিন হয়ে গেল, এখনও কেন কিছু হলো না? মনে করো একটা বীজ তুমি মাটির নিচে পুঁতে দিলে, পরের দিন কি গাছ দেখা যায়? না। কিন্তু তার মানে কি বীজটা নষ্ট? না, ওটা ভেতরে ভেতরে কাজ করছে। দোয়াও ঠিক তেমন। তুমি দেখছ না বলেই এর মানে এই না যে আল্লাহ শুনছেন না। অনেক সময় আল্লাহ দেরি করেন, কারণ তুমি এখন যা চাইছ, এটা যদি এখনই পেয়ে যাও, তুমি ভেঙে পড়বে। আল্লাহ শুধু দেন না, আল্লাহ প্রস্তুত করেন। মনে করো তুমি জীবনে এমন কিছু চেয়েছিলে, যেটা না পেয়ে খুব কেঁদেছ। আজ পিছনে তাকিয়ে দেখো, সেটা না পাওয়াটাই কি ভালো হয়নি? কিন্তু তখন তুমি বোঝোনি, কারণ তখন তোমার চোখে পানি ছিল। আল্লাহ এমন কিছু করেন না যেটা তোমার জন্য খারাপ। যে দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না, সেটা হচ্ছে নিজেকে পুরোপুরি আল্লাহর হাতে ছেড়ে দেওয়ার দোয়া। যখন তুমি বলো, হে আল্লাহ, আমি যা চাই সেটা নাও হতে পারে, কিন্তু তুমি যা চাও সেটাই আমার জন্য সবচেয়ে ভালো। এই কথাটা বলতে পারা খুব সহজ না, কারণ এর মানে হলো তুমি আল্লাহকে নিজের থেকেও বেশি বিশ্বাস করছো। এই বিশ্বাসই দোয়াকে শক্তিশালী করে। মনে করো একদিন তুমি নামাজে দাঁড়িয়েছ, কোনো কিছু চাইছো না, শুধু বলছো, হে আল্লাহ, আমাকে তুমি ছেড়ে দিও না। এই দোয়া কি কখনো ফিরিয়ে দেওয়া যায়? না, কারণ আল্লাহ নিজেই বলেছেন, যে বান্দা আমার দিকে 1 কদম আসে, আমি তার দিকে 10 কদম যাই। এখানেই গল্প শেষ নয়, কারণ আসল প্রশ্ন এখনও রয়ে গেছে। যদি এই দোয়া আল্লাহ ফিরিয়ে না দেন, তাহলে আমাদের জীবনে এত দেরি কেন হয়? কেন আমরা দোয়া করে কাঁদি, কিন্তু বাস্তবে কিছুই বদলায় না বলে মনে হয়? মনে করো তুমি নামাজ শেষে হাত নামাও, চোখের পানি মুছে ফেলো, আর মনে মনে ভাবো, আবার কিছু হলো বা। এই ভাবনাটাই আসলে সবচেয়ে বড় পরীক্ষা, কারণ দোয়ার পরে যে সময়টা আসে, সেটাই তোমার ঈমানের আসল পরীক্ষা। আল্লাহ কখনো বলেননি, আমি দোয়া কবুল করব, কিন্তু তোমাকে পরীক্ষা করব না। বরং আল্লাহ বলেন, আমি কবুল করব, কিন্তু আগে দেখব তুমি বিশ্বাস রাখতে পারো কিনা। মনে করো একজন ডাক্তার তোমাকে বলল, এই ওষুধটা খেলে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তুমি কি একদিন খেয়ে ওষুধ ছেড়ে দাও? না, কারণ তুমি ডাক্তারের ওপর ভরসা করো। তাহলে আল্লাহর উপর ভরসা করা এত কঠিন হয়ে যায় কেন? আসল সমস্যা দোয়াতে না, সমস্যা আমাদের তাড়াহুড়ায়। আমরা চাই আজ দোয়া করব, কাল ফল পাব, কিন্তু আল্লাহ চান আজ দোয়া করবে আর প্রতিদিন বিশ্বাস বাড়াবে। মনে করো একটা জিনিস তুমি খুব চাইছো, যদি আল্লাহ সেটা এখনই দিয়ে দেন, হয়তো তুমি আল্লাহকে ভুলে যাবে, কিন্তু দেরি করালে
তুমি প্রতিদিন আল্লাহর দিকে ফিরে তাকাও। এই ফিরে তাকানোটাই আল্লাহ চান। এখন একটা গভীর কথা শোনো। সবচেয়ে শক্ত দোয়া হলো সেই দোয়া যেটা তুমি কষ্টের মাঝেও ছাড়ো না। যে দোয়া তুমি সুখে করো সবাই সেটা করে, কিন্তু যে দোয়া তুমি ভেঙে পড়ার পরও করো ওটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। মনে করো তোমার জীবনে এমন একটা সময় এসেছে যখন তুমি বলেছ, আমি আর কিছু চাই না, শুধু আমার মনটা শান্ত করে দাও। এই দোয়াটা ছোট মনে হলেও এর ওজন আকাশের থেকেও ভারী, কারণ মন শান্ত হওয়া মানে আল্লাহর উপর পুরো ভরসা। অনেক সময় আল্লাহ তোমার চাওয়া জিনিসটা দেন না, কিন্তু তার বদলে এমন কিছু দেন যেটা তোমাকে ভেঙে পড়া থেকে বাঁচায়। আর তুমি তখন বুঝতেও পারো না আল্লাহ তোমাকে কত বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। মনে করো তুমি একটা দরজা খুব জোরে ধাক্কা দিচ্ছ, কিন্তু দরজাটা খুলছে না। তুমি ভাবছ এই দরজাটাই আমার শেষ সুযোগ, কিন্তু আল্লাহ অন্য পাশে আরেকটা দরজা খুলে রেখেছেন যেটা তুমি তখন দেখতে পাচ্ছ না। দোয়ার দেরি মানে দোয়ার অস্বীকার না, দেরি মানে প্রস্তুতি। আল্লাহ যখন তোমাকে অপেক্ষায় রাখেন তখন তিনি তোমাকে ভেতর থেকে শক্ত করেন। এখন বলো, এই আল্লাহ কি তোমার দোয়া ফিরিয়ে দেন? না, তিনি শুধু সময় ঠিক করেন। যে দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না সেটা হচ্ছে সেই দোয়া যেটা তুমি হতাশ হয়েও ছাড়ো না। তুমি হয়তো বলছো, আমার তো ঈমান দুর্বল। ঠিক এখানেই সুসংবাদ আছে। দোয়া কবুল হওয়ার জন্য তোমার শক্ত ঈমান লাগবে না, লাগবে শুধু সত্যিকারের অসহায়ত্ব। আল্লাহ শক্ত বান্দা খোঁজেন না, আল্লাহ খোঁজেন ফিরে আসা বান্দা। মনে করো একদিন তুমি একদম ক্লান্ত, আর দোয়া করার শক্তিও নেই, তবুও তুমি শুধু বললে, হে আল্লাহ। এই হে আল্লাহ শব্দটাই পুরো দোয়ার সমান, কারণ আল্লাহ তোমার কণ্ঠ নয়, তোমার অন্তর শোনেন। এখন খুব মন দিয়ে শোনো, এই অংশটা ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যে তিনটে দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না: যখন তুমি বলো, হে আল্লাহ আমাকে সঠিক পথে রাখো; যখন তুমি বলো, হে আল্লাহ আমাকে তোমার কাছ থেকে দূরে যেও না; আর যখন তুমি বলো, হে আল্লাহ তুমি যা চাও সেটাকেই আমার জন্য ভালো করে দাও। এই দোয়াগুলোতে কোনো স্বার্থ নেই, এগুলোতে শুধু অস্বীকার আছে, আর অস্বীকারই দোয়ার সর্বোচ্চ স্তর। এখন আসি শেষ অংশে। যদি তুমি সত্যিই চাও তোমার দোয়া যেন আল্লাহ ফিরিয়ে না দেন, তাহলে আজ থেকে তিনটে জিনিস করো। দোয়ার আগে নিজেকে ছোট ভাবো, দোয়ার সময় কাঁদতে না পারলেও সত্য বলো, আর দোয়ার পরে অভিযোগ বন্ধ করো। কারণ অভিযোগ মানে আল্লাহর সিদ্ধান্ত নিয়ে সন্দেহ, আর বিশ্বাস মানে আল্লাহ যা করছেন সেটাই ঠিক। শেষ টিপস, ভিডিও শেষ করার আগে এটা মনে রাখবে। আজ রাতে ঘুমানোর আগে একবার বুকের ওপর হাত রেখে বলো, হে আল্লাহ আমি জানি না আমার জীবনে কি ভালো, কিন্তু তুমি জানো, আমি তোমার ওপর ভরসা করলাম। এই দোয়াটা কখনো ফিরিয়ে দেওয়া হয় না। যদি তুমি এখনও ভিডিওটা দেখছো তাহলে বুঝে নিও আল্লাহ এখনও তোমাকে ছেড়ে দেননি। আর যদি তুমি এমন কন্টেন্ট চাও যেগুলো শুধু কথা না, বরং ভেতর থেকে মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, তাহলে এখনই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করো। কারণ সামনে আরও এমন গল্প আসছে যেগুলো হয়তো একদিন তোমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে আলো হয়ে দাঁড়াবে।